পৃথিবীতে যতগুলো রহস্যঘেরা স্থান আছে তার মধ্যে সাহারা মরুভূমি অন্য সবার চেয়ে অনেক গুণ এগিয়ে। সাহারা মরুভূমি কালের স্রোতে বিভিন্ন রূপ ধারণ করেছে। বর্তমান সাহারা যেখানে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান, কয়েক কোটি বছর আগে তা ছিল থেটিস সাগর। কিংবা বালুর রাজ্যখ্যাত সাহারা একসময় ছিল সবুজ, উর্বর আর জনবসতিপূর্ণ। আফ্রিকার দক্ষিণ অংশ থেকে আদি মানব এখান দিয়েই রওনা হয়েছিল ইউরোপের উদ্দেশ্যে। যুগ যুগ ধরে গবেষণা চলতে থাকলেও রহস্যের জট পুরোপুরি খুলেনি। অবাক করা সব তথ্য দিয়ে ঘোলক ধাঁধায় ফেলেছে মানুষকে। আজকে আমাদের এই প্রতিবেদনে জানাবো সাহারা মরুভূমির ইতিবৃত্ত। আফ্রিকার 12টি দেশের মধ্যে সীমানা জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। উত্তর আফ্রিকার একটি বড় অংশ জুড়ে আধিপত্য। মিশর, মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, নাইজার, মালি, পশ্চিম সাহারা এবং সুদানের অংশে রয়েছে এই মরুভূমি। উত্তর আফ্রিকার 31% জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। এর মোট আয়তন 36 লক্ষ বর্গ মাইল। 250 মিলিমিটার বৃষ্টিপাত হয় এমন এলাকা যুক্ত করলে সাহারার আয়তন বেড়ে দাঁড়াবে 42 লাখ বর্গ মাইল, যা প্রায় যুক্তরাষ্ট্রের সমান। গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটি টেকটনিক প্লেটের উপর অবস্থিত। বহুকাল আগে থেকে আফ্রিকা ও ইউরোপের মাঝে থেটিস সাগর ছিল। ধারণা করা হয় 4 কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতির ফলে থেটিস সাগর উত্তর দিকে সরে আসে এবং আফ্রিকা আর ইউরোপ একসাথে মিলে যায়। ফলশ্রুতিতে আফ্রিকার উত্তর অংশ সংকুচিত হয় এবং সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যায়। এরপর এই এলাকা ধীরে ধীরে পানিশূন্য হয়ে যায়। জার্মানির এক গবেষকের 40 বছরের গবেষণা থেকে উঠে আসে 4 থেকে 12,000 বছর আগে সাহারা ছিল সবুজ ও উর্বর। প্রতি 20,000 বছর পর পর পৃথিবী উত্তর দিকে সামান্য কাত হয়। এর ফলে পৃথিবীর মৌসুমী বায়ুর গতিপথ পরিবর্তিত হয়ে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয়। ফলে এই অঞ্চলে প্রচুর গাছপালা জন্মায় এবং মানুষকুলের অনুকূলে চলে আসে। ধারণা করা হচ্ছে আগামী 15 বছর পর সাহারা আবার সবুজ হয়ে উঠবে। সাহারা মরুভূমি যে পূর্বে সাগর ছিল তার প্রমাণ মিলে মিশরের রাজধানী কায়রো থেকে 150 কিলোমিটার দূরে। সাহারা মরুভূমির ওয়াদি আল হিতান বা তিমির উপত্যকা নামক এক স্থানে প্রায় 36 লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরোডান প্রজাতির তিমির ফসিল খুঁজে পাওয়া যায়। এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি জীবাশ্ম পাওয়া গেছে ওয়াদি আল হিতানে। বালুর রাজ্য সাহারা মরুভূমিকে 5টি অঞ্চলে ভাগ করা যায়, যার মধ্যে পশ্চিম সাহারা, ইয়ার পর্বতমালা, তিবেস্তি পর্বতমালা, লিবিয়ান মরুভূমি ও তিনেরি মরুভূমি। পাথুরে মালভূমি ও বালির সমুদ্র নিয়ে গঠিত সাহারা। এখানে একবার বালুর ঝড় শুরু হলে টানা 4 দিন পর্যন্ত চলতে পারে। মাঝে মাঝে বালুর ঝড়ের কারণে বালু রূপ নেয় সুউচ্চ সিগনে, যার বেশিরভাগ উচ্চতা 180 মিটারের বেশি হয়ে থাকে। সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে বড় বালির স্তূপ। এখানকার বালি দিয়ে গোটা পৃথিবীকে 8 ইঞ্চি পুরো করে ঢেকে ফেলা যাবে। হালকা বৃষ্টিপাত আর বাতাসের সংমিশ্রণে সাহারার বালু বিভিন্ন রূপ ধারণ করে, যার মধ্যে দেখা মিলে বালিয়ারি, পাথুরে মালভূমি, শুষ্ক উপত্যকা কিংবা নুড়ি পাথরের। তবে বালুর রাজ্যে হলেও সাহারা বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পার্বত্য রয়েছে। ছোট বড় বেশ কয়েকটি হ্রদ আর নদীর স্তর রয়েছে সাহারায়।